প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যাবতীয় সমস্যার সমাধান এই ছোট্ট ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা খুব সহজে মনে রাখতে পারি এইভাবে: যদি কোনো ঘটনা এই মুহূর্তে ঘটছে অথবা চলমান কিংবা অস্থায়ী কোনো কাজ প্রকাশ করছে। সহজে আমরা কিভাবে এই বিষয়টাকে আইডেন্টিফাই করব, ইংরেজিতে কিছু ওয়ার্ড আছে অথবা বাংলাতে আমরাও কিছু সেন্সের মাধ্যমে সেটা বুঝতে পারি। যেমন বাক্যে যদি ইংরেজিতে এমন ওয়ার্ড থাকে নাও, অ্যাট দিস মোমেন্ট অথবা অ্যাট দ্য মোমেন্ট, কারেন্টলি, রাইট নাও অথবা অ্যাট নাও অথবা স্টিল, এই শব্দগুলো থাকলে আমরা ধরে নিব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলাতে আমরা কিভাবে মনে রাখবো? যেমন আমরা বলতে পারি কোনো কাজ করছি, দিচ্ছি, করছে, এরকম ইচ্ছে শব্দটি থাকলেই আমরা মনে রাখবো সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তুমি খাচ্ছ, তুমি যাচ্ছ, সে আসছে, সে বলছে, এই যে সে শব্দটা থাকতে হবে। যেমন আমি খাচ্ছি, এটাকে আমরা কি বলবো? আই এম ইটিং। সে পড়ছে বা পড়াচ্ছে, যেমন সে ইজ বা হি ইজ রিডিং। আবার যেমন তারা খেলছেন, দে আর প্লেইং। আবার ধরুন তারা পড়াচ্ছে, আমরা কি বলতে পারি? দে আর টিচিং। এভাবে যখন আমরা কোনো বাক্যে ইচ্ছে শব্দটা পাবো, খাচ্ছ, দিচ্ছে, করছে, অথবা ইংরেজিতে আমরা এই নাও, অ্যাট দিস মোমেন্ট, এই টাইপ ওয়ার্ডগুলো পাবো, তখন আমরা ধরে নিব এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাইরে আর কোনো কিছু নেই, জাস্ট এতটুকু সেন্স দিয়ে আমরা মনে রাখতে পারি। থ্যাংক ইউ।